হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের 1433 সাল বাংলা নববর্ষ কেমন যাবে। অ্যান্ড এটা অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা, অর্থাৎ ধনুরাশি যে তিনটে নক্ষত্রকে রুল করে, মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র, এই তিনটে নক্ষত্রের আলাদা করে বলা হবে যে কেমন যাবে জাতক জাতিকাদের। অ্যান্ড তার কারণটা হচ্ছে যাতে আপনারা আরও বেটার জানতে পারেন নিজের ব্যাপারে, নিজের নতুন বছরটার ব্যাপারে আরও বেটার জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। বাট শুরু করার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। অ্যান্ড এখন যদি 1433 সাল হিসাবে বলি, তো যদি নিউমারোলজিক্যালি বলি, বছরটা চন্দ্রের বছর। অ্যান্ড চন্দ্রের বছর যখনই স্টার্ট হয়, তিন চারটে জিনিস ভালো দেখা যায়। সেটা হচ্ছে টাকার ফ্লো, মানি ফ্লো, লিকুইড মানির ফ্লো ভালো থাকে মানুষের হাতে, নাম যশ খ্যাতি পপুলারিটি ভালো থাকে মানুষের। বাট ইয়েস, পার্সোনাল লাইফে, লাভ লাইফে আপ অ্যান্ড ডাউন দেখতে হতে পারে। আর বাড়ির কোনো কাজ হয়ে যায়, মানে চন্দ্রের বছর তো 4th হাউসকে রিপ্রেজেন্ট করে চন্দ্র, তো বাড়ির কাজ, মায়ের সাথে সম্পর্ক কাটানো, বাড়ি গাড়ি করা, এই ধরনের কাজ অবশ্যই ভালো হয় চন্দ্রের বছরে। তো এগুলো হয়। এই বছরকে আরও বেটার করার জন্য আপনারা কি করতে পারেন? এবছরকে আরও বেটার করার জন্য আপনারা অবশ্যই, যেহেতু চন্দ্রের বছর, নম সোম সোমায় নম জপ করতে পারেন। আর যদি পসিবল হয়, প্রত্যেক সোমবার মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে গঙ্গা জল অর্পণ করতে পারেন। অখণ্ড চাল যেটাকে বলে সেটা অর্পণ করতে পারেন, কিংবা কাঁচা দুধ দিয়েও স্নান করাতে পারেন। এতে আপনার বাংলা নববর্ষ 1433 এক্সেলেন্ট যাবে, এক্সিলেন্ট যাবে। তো প্রত্যেক সোমবার যদি করতে পারেন খুব ভালো। যদি পসিবল না হয়, মাসে একটা সোমবার হলেও মহাদেবের দর্শন করে মহাদেবকে এগুলো করতে পারেন। আর সাদা ফুল, যদি কিছুই পসিবল না হয়, মহাদেবকে একটা সাদা ফুল অর্পণ করে আসতে পারেন এবং প্রার্থনা করতে পারেন আপনার 1433 যেন খুব ভালো যায়। অ্যান্ড নবসোম সময় নম, এটা চন্দ্রদেবের মন্ত্র, এটা কিন্তু অবশ্যই জপ করতে ভুলবেন না। অ্যান্ড আপনাদের যেহেতু বৃহস্পতি আপনাদের মানে বৃহস্পতির জাতক, আপনারা আপনাদের রাশির মানে রুলার হচ্ছে বৃহস্পতিদেব। তো চন্দ্রের যেহেতু বছর অ্যান্ড বৃহস্পতিদেব আপনাদের রাশির রুলার, তো একটা গজকেশরী হালকা যোগ তৈরি হয়েছে বৃহস্পতি চন্দ্র যোগে। এই গজকেশরী যোগ আপনাদের প্রত্যেকটা নক্ষত্রের জন্যই তৈরি হয়েছে। বাট এক একটা নক্ষত্রে এক এক রকম রেজাল্ট দেবে। গজকেশরী যোগ নর্মালি পাওয়ার পজিশন দিয়ে থাকে, প্রমোশন, গাড়ি বাড়ি সুখ, সন্তানের সুখ, প্রেমের সুখ, ম্যারেজের সুখ দিয়ে থাকে। তো এই বছরটা যেহেতু হালকা গজকেশরী যোগ আপনাদের তৈরি হয়েছে, তো তার হালকা হালকা সুখ বা মানে মৃদু সুখ আপনারা অবশ্যই পাবেন। তো চলুন স্টার্ট করা যাক যে আপনাদের কেমন যাবে 1433। অ্যান্ড যেই নক্ষত্রকে নিয়ে প্রথমে স্টার্ট করবো সেটা হচ্ছে মূলা নক্ষত্র। হ্যালো মাই ডিয়ার মূলা নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক 1433 আপনাদের কেমন যাবে। নর্মালি মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, তো চন্দ্রকেতুর একটা কানেকশান এখানে তৈরি হচ্ছে। চন্দ্রকেতুর কানেকশান যেটা নর্মালি দিতে পারে, কেতুর ধ্বজা অনেক উপরে উঠিয়ে দিতে পারে। চন্দ্রের যে পাওয়ারটা সেটা হয়তো কমে যাবে, বাট কেতুর পাওয়ার বেড়ে যাবে আপনাদের মূলা নক্ষত্রের ক্ষেত্রে। এতে কি হবে, আপনার পপুলারিটি, আপনার পাওয়ার বাড়তে পারে, আপনার প্রমোশন হতে পারে। বা যেহেতু চন্দ্রের প্রভাবটা কমে যাচ্ছে চন্দ্রকেতু যোগে, যেহেতু আপনারা কেতুর নক্ষত্র, তো দেখা যাবে মায়ের সাথে রিলেশনশিপ ঠিক না থাকা, কিংবা মায়ের শরীর স্বাস্থ্য ঠিক না থাকা, কিংবা আপনার হাউসে কোনো প্রবলেম কিন্তু আপনি এবছর দেখতে পারেন। নর্মালি অ্যাস্ট্রোলজি তাই বলে। বাট আপনার কাজের জায়গার ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে এই বছর আপনারা দেখবেন। অ্যান্ড এবার ট্যারো কার্ড রিড করে দেখি যে আপনাদের জন্য কি আসতে চলেছে। হর হর মহাদেব। মূলা নক্ষত্রের জন্য দ্য ম্যাজিশিয়ান, যেটা নিচে পড়েছে, দ্য ওয়ার্ল্ড, কিং অফ সোর্ড, ফোর অফ ওয়ান্ড, দুটো কার্ড আপনাদের দ্য এম্পায়ার আর দ্য সান। আপনাদের কাজের জায়গাটা সত্যি বিউটিফুল হতে চলেছে।
and the last card, Knight of Cup. বটম অফ দ্য ডেক যদি দেখেন 4 অফ কাপের এনার্জিও আছে। তো প্রত্যেকটা কার্ড প্রচণ্ড পজিটিভ কার্ড এসছে মূলা নক্ষত্রের জন্য। তো মূলা নক্ষত্রের খুব একটা প্রবলেম 1433-এ হবে না, কার্ড যেটা বলছে যে খুব একটা কোনো ধরনের প্রবলেমই আপনাকে ফেস করতে হবে না, প্রত্যেকটা জিনিসই ভালো যাবে। ইভেন 4th হাউসও ভেরি স্ট্রং, 4 অফ ওয়ান্ড, 4 অফ কাপ, ডাবল 4-এর যে এনার্জি এসছে, ডাবল 4-এর যে এনার্জি এসছে, এই এনার্জিটাকে যদি বলি তো ও মাই গড, দ্য এম্পায়ার। তো 444 এনার্জি এসছে, খেয়ালই করিনি। ওকে, তো ইয়েস আমার মনে হলো 4 এসেছে, তো 4th হাউসের এনার্জি বেশি স্ট্রং। তো সেই হিসাবে যখন 4th হাউসের এনার্জি স্ট্রং, তো ইয়েস মায়ের শরীর নিয়ে অতটা চিন্তা করার কারণ নেই। বা আপনার বাড়িতে বড় কোনো, বাড়িতে ঝুট ঝামেলা হলো, বাড়িতে ঝুট ঝামেলা হয়, বড় কোনো কাজ হবে। তো এই ঝুট ঝামেলাটা পজিটিভ ঝুট ঝামেলা। বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ঝুট ঝামেলা হয়, বাড়ি রেজিস্ট্রেশন করাতে গেলে একটা ঝুট ঝামেলায় পড়তে হয়, ফ্ল্যাট কিনতে গেলে একটু এদিক ওদিক প্রবলেম হয়। তো লাইক দ্যাট 4th হাউস ভেরি স্ট্রং। অ্যান্ড আমার মনে হচ্ছে আপনারা গাড়ি এবছর কিনবেন 1433-এ। যারা দেখছেন মূলা নক্ষত্র অনেক দিন ধরে চেষ্টা করছেন যে আপনার নিজের একটা গাড়ি হয়ে যাক, বাট সামহাও কোনো কারণে হচ্ছে না, টাকা জমছে না, তো তাদের এবছর হয়ে যাওয়ার চান্স আছে। কারণ 4th হাউস আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি। বাড়ি হওয়ারও চান্স আছে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের বাড়ির কোনো বড় কাজ, গৃহপ্রবেশ, নিজস্ব ফ্ল্যাট কিছু একটা আপনাদের হয়ে যেতে পারে এই বছর। তো 4th হাউস খুব স্ট্রং এসছে কেতু মানে নক্ষত্রতে। অ্যান্ড নাও আপনার ফার্স্ট কার্ড এসেছিলো দ্য ম্যাজিশিয়ান, নাম্বার 1 কার্ড, নাম্বার 1। তো এটা আপনার নিউ বিগিনিংকে দেখাচ্ছে। তো কোনো কিছু আপনি নতুন তো করবেনই এবছরটা 1400 বাংলাতে। অ্যান্ড দেখুন এখানে তার মানে কাপ এনার্জি আছে, পেন্টিক্যাল এনার্জি আছে, ওয়ান্ড এনার্জি আছে, সোড এনার্জি আছে, অর্থাৎ নতুন হওয়ার চান্স অনেক কিছু হতে পারে। প্রেমে নতুনত্ব আসতে পারে, নতুন প্রেম আসতে পারে নতুনভাবে, বা ম্যারেজ হতে পারে। অ্যান্ড পেন্টিকাল নিউ জব লাগতে পারে, বা নতুন মানি, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে। ওয়ান্ড নতুন জব লাগতে পারে, নতুন বিজনেস, বা বিজনেসে নতুন কিছুভাবে করা, নতুন কোনো আইটেম আনা, নতুন কোনো ক্লায়েন্ট, বড় কোনো ক্লায়েন্টের সাথে কথা। অ্যান্ড সোর এনার্জি আছে, তো কমিউনিকেশান, নতুনভাবে কোনো কারোর সাথে কথাবার্তা শুরু হওয়া, কোনো কাজ নতুনভাবে শুরু হওয়া যেখানে আপনার কমিউনিকেশান খুব লাগছে। তো ফুল অফ অ্যাবান্ডেন্সে ভরা একটা কার্ড, যেখানে নিউ এনার্জি, নতুনের এনার্জি, নিউ বিগিনিংয়ের এনার্জি। তো এই বছর নতুন কিছু তো আপনি করবেন। আর যদি দেখেন এই কার্ডের একটা হাত ইউনিভার্সের দিকে আর একটা হাত গ্রাউন্ডের দিকে তোলা আছে, তো সে যেন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এই বছরটায় নতুন ফ্রেশ স্টার্ট করতে দিলে। আর গ্রাউন্ডের দিকে অর্থাৎ আমিই করলাম, তোমার আশীর্বাদ আছে, বাট স্টার্টিং ফ্রেশ, স্টার্টিং বা যা হলো আমিই করলাম, আমি লাইফে অ্যাবান্ডেন্স আনলাম, আই অ্যাম এ ম্যাজিশিয়ান, এরকম একটা ফিল, মানে ইউ আর আ ম্যাজিশিয়ান, এরকম একটা ফিলিংস আপনাদের আসতে পারে। দেন আপনাদের এম্পায়ার এনার্জি অ্যান্ড কিং অফ সোর্ডের এনার্জি এসছে। দুটোই পাওয়ার পজিশন, প্রমোশনকে দেখায়। এবছর চাকরির জায়গায় আপনার প্রমোশন হতে পারে, কাজের জায়গায় আপনার উন্নতি হতে পারে, বিজনেসে আপনার ভালো গ্রোথ আসতে পারে, বড় দায়িত্ব আপনাকে দেয়া হতে পারে। যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন আসতে পারে। নাইট অফ কাপ অ্যান্ড 4 অফ ওয়ান্ডার এনার্জি, তো প্রেম লাইফে আসতে পারে, ম্যারেজ হতে পারে। যারা যারা ম্যারেজের জন্য ভাবছিলেন এবছর ম্যারেজ হয়ে যাবে। আর যারা ম্যারেজ করবেন না বাট চাইছেন জীবনে একটা জীবনসঙ্গী আসুক, লাইফ পার্টনার, সোলমেটের সাথে দেখা হোক, তাদের লাইফে সোলমেট কানেকশান আসবে। আবার এটাও হতে পারে এবছরই সোলমেট কানেকশানের সঙ্গে দেখা হলো, এবছরই ম্যারেজ হয়ে গেল। সেকেন্ড, আপনার কোনো গৃহপ্রবেশ, গৃহে কোনো ভালো কাজ, সুখের কাজ, আনন্দের কাজ এবছর হতে পারে। গৃহতে কোনো ভালো মঙ্গল অনুষ্ঠানও 1433-এ আপনাদের হতে পারে। অ্যান্ড যেটা বললাম বাড়ি গাড়ির একটা সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড 4 অফ কাপের এনার্জি আপনাদের জন্য আছে, এই যে 3 অফ কাপ নিচে আছে। কোনো সেলিব্রেশন তো আপনার হবে, আমি আগেই দেখেছি 4 অফ 1 থেকে আপনি কল্পতরুর মধ্যে বসে আছেন, গোল্ডেন ট্রি আর কল্পতরু বৃক্ষের নিচে আপনাকে বসানো হয়েছে। অ্যান্ড গড আপনাকে কিছু একটা অপরচুনিটি দিচ্ছে 1433-এ, এই অপরচুনিটিটা আপনার কাছে আসবে। নিউ জবের অপরচুনিটি হতে পারে, প্রমোশনের অপরচুনিটি হতে পারে, প্রেমের অপরচুনিটি, একটা অপরচুনিটি আপনি অবশ্যই পাবেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড আপনার জন্য এসছে। সোশ্যাল মিডিয়া যারা আছেন এই মুহূর্তে তাদের জন্য বিগ নিউজ, সোশ্যাল মিডিয়ায় আপনি প্রচুর টাকা রোজগার করবেন সোশ্যাল মিডিয়া থেকে। ওয়ার্ল্ড কার্ড বিদেশকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, বিদেশের সাথে কোনোভাবে যুক্ত আছেন, বা বিদেশি মার্কেটের সাথে যুক্ত আছেন, বিদেশি কারেন্সি নিয়ে কাজ করেন, তাদের জন্য গুড নিউজ, তারাও খুব
ভালো কাজ করবেন। ওয়াইল্ড কার্ড কোনো বড় কাজকে কমপ্লিট হওয়া দেখায়, লাইফের একটা কাজ আটকে ছিল, আপনি আস্তে আস্তে সব করছিলেন, বাট এবার সেই কাজটা কমপ্লিট হবে। দেন প্রোটেকশানকে রিপ্রেজেন্ট করে, তো আপনি প্রোটেক্ট আছেন, আপনাকে গড প্রোটেক্ট করে রেখেছে। তো কোনো টুকটাক তন্ত্রমন্ত্র, কালো জাদু, কোনো খারাপ নজর এবছর আপনার উপর খুব একটা হাবি হতে পারবেন না। ব্ল্যাক ম্যাজিক, শত্রুতা, কোনো কিছুই হাবি হতে পারবে না, আপনি সব কিছুকে ছাপিয়ে উঠবেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড, এরপর দ্য সান কার্ড আপনার জন্য এসে, সান আ বিউটিফুল কার্ড, সূর্য দেবের কার্ড এসছে। অ্যান্ড সান কার্ড কী দেখায় বলুন তো? আপনার খ্যাতি পপুলারিটি যেমন বাড়তে পারে, আপনার গাড়ি কেনার চান্স যেমন বাড়তে পারে, তেমনি আপনার ধ্বজা উঠবে। আমি আগেই বলে দিয়েছি কেতু ভেরি স্ট্রং দেখতে পাচ্ছি আপনাদের এই সময়। কেতু যেহেতু অনেক বেশি স্ট্রং, তো কেতুর ধ্বজা, লাল রেড ধ্বজা, কেতুর ধ্বজা উঠবে। অর্থাৎ বিশাল পপুলারিটি, বিশাল প্রমো, স্টারডাম দিতে পারে। একটা স্টারডাম মানে আপনাকে দেখে, আপনার পার্সোনালিটি দেখে লোকে হাত, যেমন দেখুন হাত জোর করবে। অর্থাৎ দেখুন আমরা যখন ঘুম থেকে উঠি, আমরা সূর্য প্রণাম সবার আগে করি। কেন করি? কারণ আমাদের মনে হয় সূর্য প্রণাম করলে আমাদের দিন ভালো যাবে, আমাদের সব কিছু ভালো হবে। তো সূর্যের পাওয়ারটা কত বলুন? সূর্য নারায়ণ স্বয়ং এমন ভগবান যাকে স্বয়ং খালি চোখে দেখা যায়। তো এমন কোনো জিনিস যেটা খালি চোখে দেখা যাবে, অর্থাৎ আপনার স্টারডাম, আপনার পপুলারিটি লোকে খালি চোখে দেখবে। এতটাই আপনি মানে সম্মানজনিত ব্যক্তি হবেন যে লোকে আপনাকে নমস্কার করবে দূর থেকে, যে ওকে মানুষটা করে দেখিয়েছে, বা মানুষটা সম্মানজনক, মানে সম্মান পাওয়ার ব্যক্তি, এরকম আপনার নাম হতে পারে, যে আপনি সম্মানীয় ব্যক্তি। আপনার কাজের জায়গায় আপনি সম্মানীয় ব্যক্তি, আপনার বিজনেসের জায়গায় আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি আপনার বাড়িতে সম্মানীয় ব্যক্তি। সম্মান পাওয়াটা খুব মানে, আপনার হয়তো মনে হবে সম্মান পাবো, বাট ভেবে দেখুন, আপনি যাকে এক্সপেক্ট করেননি তার কাছেও যখন আপনি সম্মান পাবেন, তখন অনেকটা বেটার লাগবে, যে ওকে আমাকে লোকে রেসপেক্ট করছে, আমার কাজের রেসপেক্ট করছে, আমার কথার রেসপেক্ট করছে। তো এই ধরনের 1433 আমি আপনার জন্য দেখছি। বাট যদি কার্ড বলেন তো প্রেগনেন্সি আসতে পারে, যাদের মেল চাইল্ড আছে তার প্রগ্রেস হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, গভর্নমেন্ট জব পেতে পারেন, গভর্নমেন্টের সঙ্গে কাজ হতে পারে, গভর্নমেন্টের থেকে কোনো সুবিধা আপনি পেতে পারেন। এগুলো কিন্তু সান কার্ড রিপ্রেজেন্ট করছে। বাট সবচেয়ে বেশি এটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে অন্য মানুষের চোখে আপনার রেসপেক্ট খুব দামি জিনিস, তো সেটাকে রিপ্রেজেন্ট করছে, যে অন্য মানুষ আপনাকে রেসপেক্টের চোখে দেখবে। নেক্সট কার্ড ইজ দ্য মাইন্ড, হিলিং, ট্রান্সফরমেশন, প্রজেকশন। তো দেখুন প্রথমে বলবো প্রজেকশন কার্ড একটু 7 আপ কাপার এনার্জি, যেটা বলে যে আপনাকে একটু বুঝে চলতে হবে। আপনি যেই মানুষকে যেরকমভাবে দেখছেন, এতদিন দেখে এসছেন, সেই মানুষের এনার্জিটা তেমন নাও হতে পারে। তো পজিটিভ মানুষকে আপনি চিনুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। কারণ অনেক সময় আপনারা ভুল করেন, নেগেটিভ মানুষকে পজিটিভ ভেবে নিচ্ছেন অ্যান্ড তার সাথে লেনদেন করে ফেলছেন, পরে আপনারা আফসোস করছেন। তো যাতে 1433 সেরকম ভুল না হয়, তাই আগে থেকেই বলে দিচ্ছি। দেন 7 আপ কাপ আপনার ড্রিমস, আপনার স্বপ্নকে দেখাচ্ছে। তো স্বপ্ন আপনার প্রচুর আছে, ড্রিমস আপনার প্রচুর আছে, সেগুলো কমপ্লিট হবে 1433-এ। বাট আপনি ডেডিকেটেড থাকুন, আপনি পরিশ্রম করতে ভুলবেন না। দেন একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। কিসের ট্রান্সফরমেশন? একটা লোয়ার ক্লাস থেকে আপার ক্লাসের জার্নি, একটা কি বলবো, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আপার মিডল ক্লাস ফ্যামিলি অবধি একটা জার্নি হয়, এটাকে ট্রান্সফরমেশন বলে। যেখানে আমার গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, 1 বছরের একটা জার্নি। অ্যান্ড এই 1 বছরে আপনি আপনার স্ট্যাটাসটাকে হাই করে ফেলছেন। অ্যান্ড সেটা করতে গিয়ে একটা ট্রান্সফরমেশন আপনার নিজের মধ্যেই হবে, আপনার জামা কাপড়ে, আপনার কথাবার্তায়, আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, আপনার পার্সোনাল লাইফে অবশ্যই একটা ট্রান্সফরমেশন হবে। কারণ মানুষ এক চোখে আপনাকে দেখছিল, একরকমভাবে আপনাকে দেখছিল, এবার অন্যভাবে দেখবে। তো আমি বললাম না, ভীষণ রেসপেক্ট আপনি সান কার্ড থেকে আসছে, ভীষণ রেসপেক্ট আপনি নেবেন লোকের নজরে। আর রেসপেক্ট কখন আসে? যখন মানুষের কাছে টাকা আসে, এটাই ট্রু। মানুষের কাছে যখন টাকা আসে, মানুষের কাছে যখন প্রমোশন আছে, মানুষের কাছে যখন পজিশন আসে, তার সাথে রেসপেক্টটাও আসে। ঠিক আছে? একটা ভিখারিকে, একটা সিম্পল লোককে, একটা সিম্পল কাজ করা মানুষকে আজকাল রেসপেক্ট দেয় কজন? সৎ মানুষকে, অনেস্ট মানুষকে আজকাল রেসপেক্ট দেয় কজন? মানে
যতই সৎ হোক, তার কাছে যতক্ষণ না টাকা থাকছে, যতক্ষণ না প্রমোশন থাকছে, যতক্ষণ না পজিশন থাকছে, রেসপেক্ট খুব খুব রেয়ার পাওয়া। মানে মানুষ হয়েই গেছে এইরকম, মানুষ ওই জিনিসগুলোই বেশি দেখে। আসল মানুষটা, ভেতরের মানুষটাকে কেউ দেখে না যতক্ষণ না তাকে কথা বলছে, তার সাথে মিশছে ততক্ষণ। বাট আপনাকে যদি দূর থেকে রেসপেক্ট করতে বলা হয়, আপনি তাকেই রেসপেক্ট করবেন যে অনেক ব্র্যান্ডেড ড্রেস পরা, এটা দামি গাড়ি থেকে নামছে, তার কাছে একটা বিশাল পোস্ট আছে, এমএলএ এমপি কি বলবো, যারা বড় পোস্টে থাকছে তাদেরকেই লোকে রেসপেক্ট করছে। এটাই হচ্ছে এখনকার সোশ্যাল নিয়ম হয়ে গেছে। আগেকালের দিনে মানুষ নেই যারা ব্রাহ্মণ দেখলে রেসপেক্ট করতো, গরিব ব্রাহ্মণ বা তার অনেস্টিকে রেসপেক্ট করতে। এখন খুব কম মানুষ আছে। মানুষের সাথে মিশলে বোঝা যায় যে ওকে, তো বিনা মিশে আপনি কীভাবে রেসপেক্ট করবেন? আপনি একটা ভিখারিকে রেসপেক্ট করবেন? কখনোই করবেন না, পাশ কাটিয়ে চলে যাবেন। একটা ছেঁড়া ফোড়া জামা কাপড় পরা মানুষ আপনার মজুর পাশ দিয়ে চলে যাচ্ছে, আপনি তাকে রেসপেক্ট করবেন? আপনি পাশ দিয়ে হয়তো তাকিয়েও দেখবেন না। তো এটাই হচ্ছে ব্যাপার এখানে, যে আপনার রেসপেক্ট বাড়ছে সানকার্ড থেকে। কেন? কারণ আপনার মানি বাড়ছে, খুব সাধারণ ব্যাপার। মানি বাড়ছে, আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়ছে, আপনি মধ্যবিত্ত থেকে হাই ক্লাস গাড়ি বাড়ি হচ্ছে। তো ট্রান্সফরমেশন আপনার জুতোয় আসবে, ট্রান্সফরমেশন আপনার জামা কাপড়ে আসবে, ট্রান্সফরমেশন আপনার কথা বলায় আসবে, ট্রান্সফরমেশন আপনার পার্সোনালিটিতে আসবে। লোকে সেটা দেখেই রেসপেক্ট করবে। তো ট্রান্সফরমেশন তো আসবেই। দেন আপনার কার্ড এসছে মাইন্ড। তো মাইন্ড কার্ডটা দেখায় আপনি অনেক বেশি খাটবেন 1433-এ। অ্যান্ড পুরো খাটনিটা মাইন্ডের উপর। হয়তো মানে শারীরিক পরিশ্রম কম হবে, মেন্টাল পরিশ্রম অনেক বেশি হবে। তো রেস্ট 1433-এ আপনি কিন্তু অবশ্যই নেবেন, রেস্টেরও দরকার আছে। অ্যান্ড দেন কার্ড এসছে হিলিং। তো শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে 1433-এ। হিলিং, হার্ট চক্র হিল হচ্ছে। তো প্রেমের জায়গায় কোনো খোঁচা খেয়েছিলেন, প্রেম নিয়ে কোনো প্রবলেমে ছিলেন, তো সেইটা কাটছে। আমি জানো নিউ একটা অপরচুনিটি আসছে আপনার কাছে, 4 অফ কাপ। তো কারোর জন্য নতুন প্রেম আসতে পারে, সেই অপরচুনিটিটা হতো নতুন প্রেম, যেটা আপনার হার্টকে হিল করবে। অ্যান্ড দেন তার সাথে ম্যারেজ, এরকম অনেক ঘটনা ঘটতে পারে 1433-এ। তো অনেক ঘটনায় ভরা আপনার 1433 হবে, এবং প্রত্যেকটা ঘটনা ভেরি পজিটিভ হবে। তো আপনার হিলিং হবে, আপনার বডি, মাইন্ড, আপনার সোল, সব কিছুর একটা হিল হয়ে যাবে, যে ওকে মানে অ্যাট লাস্ট আমি ভালো আছি। আচ্ছা, পেটের প্রবলেম আছে যাদের, কোনো চোখের প্রবলেম, মাথায় মাইগ্রেন প্রবলেম, হার্টের কোনো প্রবলেম, সব কিছু কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে আপনার সুস্থ হতে শুরু করেছে। হিলিং, মহাদেবের কৃপায় আপনার হিলিং আসছে। অ্যান্ড দেন আমি দেখে নিই মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য কি আসছে। মহাদেবের ব্লেসিংস আপনাদের জন্য কি আসছে? মাই ডিয়ার মূলা নক্ষত্র, মহাদেবের কি ব্লেসিংস আসছে আপনাদের জন্য? কুণ্ডলিনী যোগা, ইয়োর 7 চক্রা, হারমোনাইজড ইয়োর 7 চক্রা। তো কুণ্ডলিনী যোগা। আর যদি বটম অফ দ্য ডেক দেখেন, লর্ড গণেশা, আ ফ্রেশ স্টার্ট। তো আমি বললাম না, আপনার লাইফে নতুন কিছু তো হচ্ছে, নতুন ম্যারেজ আর সামথিং নিউ, নিউ চাকরি, নতুন বিজনেস, একটা নিউ ট্রান্সফরমেশন, যেটা আপনি নিজেকেই নিউ হিসাবে দেখবেন। আপনার পার্সোনালিটি একটা হেরফের, গভর্নমেন্ট জব পেয়ে গেলেন, রাজনীতিতে চলে গেলেন, হুনোস, আপনার কেতুর ঝান্ডা উঠছে। কোথায় যে আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন আপনি নিজেই ভাবতে পারবেন না, যে কোথা থেকে একটা বছরে আমি কোথায় চলে গেলাম। তো বাট আপনার একটা ফ্রেশ স্টার্ট তো হবে। তার সাথে নমঃ শিবায়ের জব, কুণ্ডলিনী যোগা, অর্থাৎ আপনার 7 চক্র ব্যালেন্স করার দরকার। যা হিলিং কার্ড এসছে, যেখানে আপনার এখানেও হার্ট চক্রকে দেখাচ্ছে। তো আপনার কোনো না কোনো চক্র ব্লক আছে, লাইক হার্ট চক্রই হয়তো ব্লক আছে, কোনো প্রেমের জায়গায় আপনার কোনো প্রবলেম আছে। তো এই নমঃ শিবায় জবটা আপনার হার্ট চক্রকে ওপেন করবে। আর যাদের প্রেম দরকার, ম্যারেজ দরকার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড দেন লর্ড গণেশা, আ ফ্রেশ স্টার্ট। তো নতুন বছরে এমনিতেই আমরা গণেশ পুজো করেই ফ্রেশ স্টার্ট করি। তো আপনার লাইফে ফ্রেশ স্টার্ট হতে চলেছে মাই ডিয়ার মূলা নক্ষত্র। অ্যান্ড এটা বিশাল বিউটিফুল সাকসেসের দিকে, ক্লিয়ার পাথ টু সাকসেস। তো সাকসেসের দিকে আপনার এই ফ্রেশ স্টার্টটা হতে চলেছে। তো নমঃ গণেশায় নমঃ। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ওকে, আজকে আপনাদের ভিডিও 1433 আপনাদের নক্ষত্রের জন্য কেমন যাবে। তো
তো পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, লাক্সারির নক্ষত্র অ্যাকচুয়ালিতে পূর্বাষাঢ়া। আপনারা ভীষণ গ্ল্যামারাস হয়ে থাকেন, বিউটিফুল দেখতে হন, আপনারা নিজেরাও হয়তো জানেন না, বাট আপনাদের পার্সোনালিটি এক্সেলেন্ট হয়, দেখতে আপনারা ভীষণ সুন্দর হন। শুক্রের নক্ষত্রকে রাজত্ব করছেন, তো ছোটোখাটো জিনিস আপনাদের ভালো লাগে না, ছোটোখাটো যেমন তেমন ড্রেস আপনারা পরতে আপনাদের ইচ্ছা করে না, যেমন তেমন জুতো, যেমন তেমন পার্স নিয়ে নিলাম, একদম ভালো লাগে না। পারফিউম আপনাদের খুব ভালো লাগে, সাবান, শ্যাম্পু, পারফিউম যাই ব্যবহার করুন বেশ ভালো গন্ধযুক্ত, দামি আপনারা ব্যবহার করতে পছন্দ করেন, ঘড়িও আপনি দামি পছন্দ করেন, ড্রেসের মধ্যে আপনার উজ্জ্বল রং খুব পছন্দ, মানে বেসিক্যালি ব্ল্যাক কালার, উজ্জ্বল রঙের সাথে ব্ল্যাক কালারটা আপনারা ভীষণ পছন্দ করেন, মানে ব্ল্যাক লাভার হন আপনারা পূর্বাষাঢ়া নক্ষত্র। বাট শুক্রের নক্ষত্র যেহেতু, তো মাতা লক্ষ্মীর আশীর্বাদ অলরেডি আপনাদের সাথে সবসময় থাকে। বাট ইয়েস, শুক্রের নক্ষত্র হওয়ার জন্য আপনারা লাক্সারিয়াস লাইফ তো লিড করেন সত্যি কথা, বাট যেহেতু টাইম করে উঠতে পারেন না সবসময় শ্রী মন্ত্র জপ করার বা শ্রীসূত্রম জপ করার, তো টাকা আপনাদের হাতে বাঁচে না, মানে আপনারা খরচা বড্ড বেশি করে ফেলেন। হ্যাঁ, যদি আপনারা শ্রীসূত্রমের পাঠ করছেন বা শ্রীমন্ত্র জপ করছেন তো আপনাদের হাতে মানি থাকে, মানি আপনারা সঞ্চয় করতে পারেন, বাট ম্যাক্সিমাম আপনারা মানি ভীষণ খরচা করেন, খরচালেও স্বভাবের আর কি হয়ে থাকেন। তো আমি আপনাদের ব্যাপারে আর কী বা বলবো, কারণ এটা নক্ষত্র নিয়ে তো বলা না, এবারে ছোটোখাটো একটু বললাম। তো দেখুন 1433 হচ্ছে চন্দ্রের বছর অ্যান্ড শুক্রচন্দ্র যোগ যদি বলেন, তো আপনার শুক্রের নক্ষত্র অ্যান্ড চন্দ্রের বছর, তো বিউটিফুল পার্সোনালিটি তো আপনাদের হবে, আরও সুন্দর হয়ে যাবেন আপনারা, এমনিতেই সুন্দর, আরও সুন্দর হয়ে যাবেন, কারণ চন্দ্র সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে, প্রেমকে রিপ্রেজেন্ট করে। তো ইয়েস, কংগ্রাচুলেশন, আপনাদের লাইফে নিউ প্রেম আসতে পারে, প্রেম যদি থাকে আপনাদের, তো লাভ লাইফটা ভীষণ এক্সাইটেড, ভীষণ কি বলবো, ফুল অফ জয়তে ভরা লাভ লাইফ থাকবে 1433, আনন্দের লাভ লাইফ হবে, এটুকুনি বলতে পারবো। অ্যান্ড ম্যারেজ হতে পারে আপনাদের, যেহেতু শুক্রচন্দ্র যোগ আছে, তো ম্যারেজটাও হয়ে যেতে পারে। বাড়ির কোনো কাজ, যেহেতু 4th হাউস অ্যাক্টিভ হবে, বাড়ির কোনো কাজ, মায়ের সাথে সময় কাটানো, বাড়ি ঘরের কোনো কাজ, ভালো লাক্সারিয়াস গাড়ি কেনা বা গাড়ির শখ ছিল গাড়ি কিনে ফেললেন, এই ঘটনাটাও কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। শুক্রচন্দ্র যোগ থাকলে রোম্যান্টিক হয়ে পড়বেন, আপনি একটু ফ্লার্ট বেশি করবেন, রোম্যান্টিক হয়ে পড়বেন, তো একাধিক সম্পর্ক হওয়ারও একটা চান্স আছে আপনাদের, সেইটা কিন্তু একটু সাবধান থাকবেন। যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলবো একাধিক সম্পর্কতে জড়ানো ঠিক নয়, বা কোনো থার্ড পার্টিকে আপনাদের ম্যারেজ লাইফে ইন্টারফেয়ার করতে আপনি দেবেন না। ওকে, অ্যান্ড নাও দেখে নিই যে আপনাদের 1433, হ্যাঁ আপনার মানি রোজগার প্রচুর করবেন, কারণ শুক্রচন্দ্র যোগ প্রচুর মানি দেয়, তো লিকুইড মানির ফ্লো আপনার হাতে প্রচুর থাকবে। অ্যান্ড এবার দেখে নিই যে আপনাদের কি কার্ড আসছে। কিং অফ ওয়ান্ড, দ্য সান, নাইন অফ পেন্টিকলস, লিকুইড মানি প্রচুর থাকবে, খ্যাতিও থাকবে প্রচুর। শুক্রচন্দ্র যোগ, 5 অফ সোর্ডের এনার্জি আছে, পেজ অফ সোর্ড, সেভেন অফ কাপ, ওকে, কুইন অফ কাপ, 9 অফ কাপ। ওকে, ফার্স্টে আপনাদের বলি কিং অফ ওয়ান্ডের এনার্জি এসছে। কিং অফ ওয়ান্ড কেরিয়ারকে ইম্প্রুভমেন্ট, কেরিয়ারের ইম্প্রুভমেন্টকে দেওয়া, 1433 আপনাদের কেরিয়ারে খুব ইম্প্রুভমেন্ট আপনি দেখবেন, যেই চাকরিতেই থাকুন, যেই কাজের জায়গায় থাকুন, ব্যবসায়ী হন, তো কেরিয়ারে ইম্প্রুভমেন্ট দেখবেন, এবং অনেক আকাঙ্ক্ষিত প্রমোশন যেটা অনেক কারণে আসছিল না, সেটা কিন্তু 1433 অবশ্যই হতে পারে। তার জন্য আপনি ডেডিকেটেড থাকুন, তার জন্য মন দিয়ে কাজ করুন, এনার্জি দিয়ে কাজ করুন, নিজের কাজের প্রতি দায়িত্ব সম্পূর্ণ পালন করুন, ফাঁকিবাজি করবেন না, অ্যান্ড অবশ্যই রেস্ট নেবেন, কিন্তু আপনি ডেডিকেটেড থাকুন আপনার কাজের প্রতি। অবশ্যই প্রমোশন আমি আপনার কাজের জায়গায় দেখতে পাচ্ছি, বিগ প্রমোশন, ভালো অফার আপনি কাজে পেতে পারেন, নিউ অফারও আপনি কাজে পেতে পারেন। বাট আমি কিছু জিনিস আপনাকে একটু সাবধান করে দিচ্ছি। 5 অফ ওয়ান্ডের এনার্জি এসছে, সঙ্গে পেজ অফ সোর্ডের, 5 অফ সোর্ড খুব বড় শত্রু তাকে দেখায়, কোনো মেল এনার্জি যার যে খুব বড় শত্রু
আপনাকে কম্পিটিশান দিচ্ছে, বড় শত্রুতা করছে। তো কোনো বড় শত্রু আপনার লাইফে আছে এবং তাকে না আপনি ম্যাচিওরলি হ্যান্ডেলই করেননি এতদিন ধরে। ইম্যাচিওরভাবে হ্যান্ডেল করছেন, 1433-এও তাই দেখতে পাচ্ছি। আপনি পাত্তা দিচ্ছেন না, বাট এই শত্রু আপনার কিন্তু বড় কোনো ক্ষতি করে দিতে পারে। তো 1433-এ শত্রু থেকে বেঁচে থাকবেন, ম্যাচিওরভাবে শত্রুকে হ্যান্ডেল করবেন। আমি বলেই দিলাম, ইজ আ মেল এনার্জি, কাজের জায়গার শত্রু। ইজ আ মেল এনার্জি, কাজের জায়গার শত্রু। অ্যান্ড এখানে সোর এনার্জি দেখা যাচ্ছে, যা কমিউনিকেশানকে রিপ্রেজেন্ট করে। তো কমিউনিকেশান মানে কাজের জায়গার কোনো শত্রু, ঠিক আছে, আপনাকে ডিস্টার্ব করতে পারে, কিংবা আপনি বড় কম্পিটিশানে পড়তে পারেন, কাজের জায়গায় কোনো মানে আপনার প্রবলেম আসতে পারে। এটা আমি বলে দিলাম। যদিও আপনার বড় প্রমোশন সান কার্ডও এসছে আমি দেখতে পাচ্ছি, বাট সহজ হবে না বিকজ অফ এই শত্রু। এই একটা মানুষ আপনাকে সহজে কিছু পেতে দেবে না। কিছু একটা করে রেখেছে সে, বা কিছু একটা করছে, তার জন্য আপনার প্রবলেম হচ্ছে। অ্যান্ড আপনাকে অনেক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হচ্ছে। অ্যান্ড আপনি হয়তো ভাববেন, না দিদি আমার উপর কেউ তন্ত্রমন্ত্র করে না, না দিদি কোনো শত্রুতা নেই। বাট নো, সরি, ইটস নট ট্রু। আপনি একটু ভেবে দেখুন যে আপনি কত ঝুট ঝামেলা ফেস করছেন লাইফে, কত রকম প্রবলেম, সহজে কাজ হচ্ছে না। যদিও আপনারা পূর্বশারা নক্ষত্র, সহজে হয়ে যাওয়ার কথা, শুক্রের নক্ষত্র, বাট সহজে হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার এই শত্রু, মেল এনার্জি, যা আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশানে ফেলে এসেছে, ফেলে আসবে। তো শত্রু থেকে বাঁচার জন্য কোনো উপায় আপনারা অবশ্যই করেন। আর যদি জানেন না, তাহলে আমি বলে দিই, কাল ভৈরবের মন্ত্র আপনারা শনিবার দিন করে জপ করতে শুরু করুন। কাল ভৈরবায় নব। আপনাদের ভালোর জন্যই বলছি, আপনাদের করাটা ইমিডিয়েট দরকার। কারণ আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেক পাওয়ার পজিশন হতে চলেছে, মানি হতে চলেছে। আর যখনই আপনার স্ট্যাটাস বাড়বে, মানি বাড়বে, পাওয়ার বাড়বে, পজিশন বাড়বে, এই শত্রু আরও বেশি হাবি হওয়ার চেষ্টা করবে, আরও রাগ হবে তার। আর এই শত্রুর আরও এংজাইটি বাড়বে, আপনার ক্ষতি করার আরও চেষ্টা করবে। তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, শনিবার দিন করে 108 বার করে জপ করতে হবে, কাল ভৈরবায় নম, কাল ভৈরবায় নম। অ্যান্ড আপনাকে প্রার্থনা করতে হবে মহাদেবের কাছে, হে মহাদেব, আপনি আমাকে সমস্ত বিপর্যয়, সমস্ত বিপদ থেকে রক্ষা করে রাখুন, বাঁচিয়ে রাখুন, আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি। কোনো বাধা যেন আমার জীবনে না আসে, আমার চলার পথে কোনো বাধা যেন না আসে, আমার টাকা পয়সাতে কোনো বাধা না আসে, আমার পার্সোনাল লাইফে, আমার লাভ লাইফে কোনো যেন বাধা না আসে। ব্যাস্ট এইটুকুনি করুন। 108 বার, খুব সোজা জিনিস। 108 বার করে মন্ত্র জপ করে এই কথাগুলো মহাদেবকে বলুন। তারপর দেখুন 1433-এ আপনি কী পরিমাণ এগিয়ে যাচ্ছেন। কারণ আপনার লাইফে এই জিনিসটা আছে, আমি দেখতে পেলাম এবং আমি বলে দিলাম। এবং সেটা মেল এনার্জি, আবার বলছি আপনাদের। দেন আপনাদের জন্য 7 আপ কাপ এসে, তো আপনাদের প্রচুর ড্রিমস আছে, প্রচুর স্বপ্ন আছে আমি দেখতে পাচ্ছি। আর স্বপ্নের দিকে আপনি এগিয়ে যেতে চান, আমি এটা করতে চাই, আমি ওটা করতে চাই। তো কোনো একটা স্বপ্ন আপনার ফুলফিল হবে 1433-এ, ফুলফিলনেসের কার্ড, আপনার ইচ্ছা পরিপূরণ হওয়ার কার্ড, আপনার ড্রিম সত্যি হওয়ার কার্ড, আপনার উইশ সত্যি হওয়ার কার্ড। তো আপনার কোনো একটা স্বপ্ন, কোনো একটা ইচ্ছা আপনি 1433-এ অবশ্যই ফুলফিল হতে দেখবেন। দেন আপনার জন্য কার্ড এসছে কুইন অফ কাপ। কুইন অফ কাপ, মাদারের হেলথ ভালো থাকবে, কারোর প্রেগনেন্সি আসতে পারে, ওকে। অ্যান্ড আপনার ইমোশনাল সাপোর্ট আপনি প্রচুর পাবেন আপনার মাদার থেকে, আপনার ওয়াইফ থেকে। আর যদি দিদি থাকে, দিদি বা কোনো লেডি পার্টনার বা কুলিগ, বন্ধু, যে মেয়ে, তার কাছ থেকে আপনি ইমোশনাল সাপোর্ট এই বছর প্রচুর পাবেন। আপনি যদি মেয়েও হন, কোনো মেয়ে বন্ধুর কাছ থেকে, কোনো মেয়ের কাছ থেকে, কোনো কারোর কাছ থেকে, গাইড থেকে আপনি ইমোশনাল সাপোর্ট, অনেক বড় অ্যাডভাইস আপনি অবশ্যই পাবেন। বেসিক্যালি আপনার মাদারের সাপোর্টটা এবছর প্রচুর থাকবে আপনার। দেন আপনার জন্য কার্ড হচ্ছে 9 অফ পেন্টিকলস। ভালো আয় করবেন এবছর। 1433-এ আপনার ইনকাম, রোজগার খুব ভালো হতে চলেছে। কোনো গুড নিউজ আপনি টাকা পয়সার ব্যাপারে পাবেন, বড় টাকা জমিয়ে ফেলবেন পুরো বছরে। তো পুরো বছরে ইনকাম খুব ভালো হবে। অ্যান্ড দ্য সান কার্ড আপনার জন্য এসে, তো আপনার ধ্বজা, কেতুর ধ্বজা উঠছে, এরকম মানে ধ্বজা উঠছে দেখতে পাচ্ছি আপনার। তো আপনার নাম, যশ, খ্যাতি, পপুলারিটি বাড়তে পারে, প্রমোশন হতে পারে, সোশ্যাল মিডিয়ায় আছেন, খ্যাতি পেতে পারেন, আপনার ছেলে আছে, তার প্রগ্রেস হতে পারে, আপনি গাড়ি কিনতে পারেন, গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো কাজ, গভর্নমেন্ট জব পাওয়া বা গভর্নমেন্টের হেল্প পাওয়া, রাজনীতিতে যাওয়া, এগুলো কিন্তু আপনি করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনার স্ট্যাটাস বাড়বে, আপনার রেসপেক্ট বাড়বে, সম্মানীয় ব্যক্তি হিসাবে সমাজে আপনি নাম করবেন। কারণ সূর্যদেব
সম্মানের অধিকারী। আমরা ঘুম থেকে উঠে আগে ওনাকে প্রণাম করে আমাদের দিন শুরু করি, তো সম্মানের অধিকারী এমন একজন ভগবান যাকে খালি চোখে দেখা যায়। তো আপনি লাইকে সম্মানের অধিকারী হবেন। এই নতুন বছর আপনার স্ট্যাটাস বাড়বে, তো আপনি সম্মানের অধিকারী হবেন। আপনি দেখবেন যে একটা একটা স্ট্যাটাসে ছিলেন, তার থেকে আরেকটা স্ট্যাটাস অবধি আপনার জার্নি, আপনি নিজেই দেখবেন মিডিল ক্লাস থেকে আপার ক্লাসের একটা জার্নি। অ্যান্ড আস্তে আস্তে আপনার সম্মান বাড়বে, কারণ আস্তে আস্তে আপনার জামা কাপড় পরিবর্তন হবে, তার দাম পরিবর্তন হবে, জুতো মানে কী বলবো, ঘড়ি, আপনার কথাবার্তা, কমিউনিকেশান সবই পরিবর্তন, সবের মধ্যে একটা ট্রান্সফরমেশান আসবে। কারণ আপনার কাছে যখন মানি আসবে, পাওয়ার আসবে, পজিশান আসবে, সেই অনুযায়ী ধাপে ধাপেও আপনি নিজেকে চেঞ্জ করতে শুরু করবেন। আর তখন লোকের নজরে আপনার রেসপেক্টটাও খুব বাড়বে। লোকে বুঝতে পারবে দূর থেকে দেখে যে এই মানুষটা একটা সম্মানীয় ব্যক্তি। তো এই বছরটা না আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ আছে। আপনার খ্যাতি নাম তো হবেই, বাট আপনার সম্মান, রেসপেক্ট, অন্যের চোখে নিজেকে রেসপেক্টফুল দেখা যায় কত আনন্দের। তো সম্মান বৃদ্ধি পাবে আপনার। ইনোসেন্স অ্যাগেন সান কার্ড, অ্যাগেন সান কার্ড। তো একসঙ্গে এতগুলো সান কার্ড আপনার জন্য আসছে। ইন্ট্রিগেশন, মেল এনার্জি, ইন্টেন্সিটি, ঠিক আছে, গাইডেন্স। ওয়াও, আপনার জন্য অনেকগুলো কার্ডের ব্যাপার এসে। দেখুন আগে আমি না ইন্টিগ্রেশন, তো আমি বললাম না যে কেউ তো আছে যে আপনার মেল এনার্জি, যার মুখটা মিষ্টি বাট ভেতরটা কালো, লাইক এ ইগল, চিল, যার উপরটা সে সাদা দেখায় ভেতরটা কালো। তো এরকম একটা এনার্জি আপনার আশেপাশে আসে। অ্যান্ড অ্যাগেন ইজ আ মেল এনার্জি, ঠিক আছে। তো লাইক এ স্নেক, দেখুন স্নেক বাইট দেখা যাচ্ছে, খাচ্ছে, নিজের লেজ নিজেই খাচ্ছে। স্নেক, লাইক এ স্নেক, সে আপনার আশেপাশে আছে, বিষাক্ত মানুষ। সাবধান থাকবেন, যেটা বললাম সেটা করবেন, কারণ সেকেন্ড ডেক থেকেও একই কার্ড আসলো। দেন দেখুন আপনার জন্য সান কার্ড এসছে, যেটা আমি আগেই বলে দিলাম। সান কার্ড নাম, যশ, খ্যাতি, রেসপেক্টকে আপনি এবছর প্রচুর দেখবেন। ইন্টেন্সিটি, কাজের জায়গায় আপনি ঠিক আছেন, যেভাবে কাজ করছেন এগিয়ে যান। বড় সানের দিকে আপনি দেখুন, সূর্যের দিকে মুখটা একদম জ্বলছে, সূর্যের দিকে, আর ব্ল্যাকটা পেছনে সরে যাচ্ছে, সূর্যের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। তো খ্যাতি, পপুলারিটি, রেসপেক্টের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, প্রমোশনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। তো ইয়েস, এগিয়ে যান, আপনি সঠিক পথে আছেন। অ্যান্ড গাইডেন্স, এঞ্জেলরা আপনাকে মানি অবধি গাইড করবে, লাইফে যে কোনো প্রবলেমে গাইড করবে। আপনি এঞ্জেল নাম্বার বারবার দেখতে পারেন, এঞ্জেলরা আপনার সাথে কথা বলতে পারে, বা আপনার আশেপাশে যারা এঞ্জেল আছে, আপনার বাবা মা, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, অনেক এঞ্জেল তো আশেপাশে থাকে, তারা ঠিক গাইড করে দেবে। এটা কর না রে, দেখবে ওটা কর না, এটা করো না, মানে গাইড এত সুন্দর পাবেন যে আপনি এগিয়ে যাবেন। এছাড়া আপনি এঞ্জেল গাইডেন্সও পাবেন। আশেপাশে আপনার এঞ্জেল আছে যারা আপনাকে টাকা অবধি, মানি অবধি, আপনার লাইফের সঠিক পথ অবধি আপনাকে এই বছরটা 1433-এ গাইড করবে। সে বিশাল খ্যাতি অবধি, রেসপেক্ট অবধি, মানি অবধি, প্রমোশন অবধি এঞ্জেল কিন্তু আপনাকে গাইড করবে। তো প্রত্যেকবার যখনই ভালো কিছু আপনার সাথে 1433-এ হবে, আপনার ড্রিম কমপ্লিট হবে, কারণ আমি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব বলতে ভুলবেন না। অ্যান্ড নাও আমি মহাদেবের কার্ড আপনাদের দেখে নিই, মহাদেব আপনাদেরকে কি মেসেজ করছে। ওহো, মহাকাল, অ্যান্ড বটম অফ দ্য ডেক ডিলে। ওকে, তো দেখুন বটম অফ দ্য ডেকে ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম। তো মহাকাল বলছে কিছু কাজ আপনার ডিলে হয়েছে, তো রাইট টাইমের জন্য ওয়েট করুন। 1433 হচ্ছে সেই রাইট টাইম যখন ডিলে হয়ে যাওয়া কাজগুলো হবে, যে কাজগুলো দেরি হচ্ছে না, আপনি বুঝে উঠতে পারছেন না কেন হচ্ছে না, কখন হচ্ছে না, এত দেরি কেন হচ্ছে সব কাজে। তো মহাদেব বলছে চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ ডিলে হয়েছে, মহাদেবও বলছে বাট রাইট টাইম ছিল না। 1433 সেই রাইট টাইম যখন আপনার ডিলে কাজ সহজে হয়ে যাবে। অ্যান্ড কেন? কারণ মহাকাল ডিভাইন টাইমিংয়ের মেসেজ করেছে, যেখানে মহাকাল বলছে যে এটা আপনার বিগিনিং, শুরু হচ্ছে আপনার একটা ডিভাইন টাইমিং, যেটা ব্লেসড করেছে লর্ড শিবা হিমসেলফ। লর্ড শিবা নিজেই ব্লেসড করেছে। অ্যান্ড এতে মিরাকল হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স হতে পারে আপনার, এবং আপনার লাইফের কোনো চ্যাপ্টার খুলতে পারে, নিউ বিগিনিং।
নতুন কিছু শুরু, নতুন কোনো ম্যারেজে যাওয়া, বিয়ে হওয়া, আর মানে চাকরি পাওয়া, কিংবা নতুন বিজনেস খোলা, নতুন কিছু, নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন কোনো চ্যাপ্টার আপনার জন্য 1433 ওয়েট করছে, যেটা হয়তো আপনার লাইফে ডিলে হচ্ছিল না, সেই চ্যাপ্টারটা 1433 আপনার জন্য খুলতে পারে, কারণ আপনার ডিভাইন টাইমিং উপস্থিত, মহাদেব যে টাইমটাকে নিজেই ব্লেসড করছে। তো আপনি ইদানিং কোনো ডাম্বুর আওয়াজ, শঙ্খের আওয়াজ, মহাদেব মন্দিরেও দর্শন করতে গেলেন, ডাম্বুর আওয়াজ পেলেন, এটাও আপনার জন্য কিন্তু একটা সাইন হতে পারে যে আপনার ডিভাইন টাইমিং স্টার্ট হচ্ছে 1433-এ। তো রেডি থাকুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার উত্তরাষাঢ়া নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও 1433 আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। ওকে, আপনাদের নর্মালি আপনারা সূর্যের নক্ষত্র হন অ্যান্ড বছরটা চন্দ্রের, তো সূর্য চন্দ্র রাজা রানী বলা হয়, সূর্যকে রাজা, চন্দ্রকে রানী বলা হয়। তো দুটো যখন এক জায়গায় আসে, এক জায়গায় মানে হরস্কোপে এক জায়গায় নয়, মানে আপনার সূর্যের নক্ষত্র আর চন্দ্রের বছর যেহেতু স্টার্ট হচ্ছে, তো এটা একটা কম্বিনেশান হয় লাইফ বিউটিফুল হবার, বা প্রেম ভালো হবার, লাভার্স তৈরি হবার, ম্যারেজ হবার, হাজব্যান্ড ওয়াইফের ভালো সিচুয়েশান, ওয়াইফও প্রমোশন পেলো, হাজব্যান্ডও প্রমোশন পেলো, দুজনেই জব পেয়ে গেল, দুজনেই জব করছে, দুজনেই বিজনেস করছে, দুজনেই বিজনেসে গ্রোথ হলো, এরকম একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে যখন হাজব্যান্ড এবং ওয়াইফের বছর একসাথে চলে, এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হলো, নিউ ম্যারেজ হলো, এই ঘটনাগুলোও ঘটতে পারে। বাট যেহেতু সূর্যের নক্ষত্র আপনারা, তো অ্যান্ড চন্দ্র, সূর্যচন্দ্র দুজনেই খ্যাতি দেয়, পপুলারিটি দেয়, বিশাল, মানে কি বলবো, সূর্য ভীষণ রেসপেক্ট দেয় অ্যান্ড চন্দ্র পপুলারিটি, তো এমন পপুলারিটিতে পাবেন যেটা আপনার রেসপেক্টফুল হবে, এটা হতে পারে। এমন পপুলারিটি পেলেন যেটা রেসপেক্টফুল হলো, এমন মানি, দুজনেই মানি দেয়, দুজনে রাজা রানী একসাথে বছর শুরু হচ্ছে, তো মানি রোজগারের একটা চান্স অনেক বেড়ে যায়, মানি সঞ্চয়ের চান্স বেড়ে যায়, রাজা রানী দুজনের হাতেই টাকা, তো মানি লিকুইড ফ্লো প্রচুর দিল, রেসপেক্টফুলি, গুড ওয়েতে, অনেস্টির সাথে টাকা দিল, এটা কিন্তু আপনাদের সাথে হতে পারে। অ্যান্ড দেন দেখে নিই যে ট্যারো কার্ড কী বলছে। Okay, 8 of Cup, Page of Wand, 2 of Sword, 7 of Pentacles, King of Sword, Temperance, Page of Cup, okay, 10 of Cup and Knight of Cup, and 3 of Pentacles। তো প্রথমেই নতুন বছরটা যেটা করবে ইস 8 অফ কাপের এনার্জি। ওকে, আপনি কিছু থেকে একটা বেরিয়ে যাবেন, কোনো প্রবলেম থেকে, কোনো সমস্যা থেকে অ্যাকচুয়ালি আপনি বেরিয়ে যাবেন। হতে পারে আপনার লাইফে এই মুহূর্তে যেই সমস্যাটা চলছে, এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, বাট উত্তরাষাঢ়া নক্ষত্র আপনাদের লাইফে এই মুহূর্তে কিছু প্রবলেম চলছে, কারণ এখানে গ্রহণ দেখাচ্ছে। তো আপনার লাইফে এই মুহূর্তে যেই জায়গায় গ্রহণ লেগে আছে, সেটা রিলেশনশিপেই হোক, টক্সিক কোনো সম্পর্কে হোক, কোনো চাকরিতে, এমন চাকরিতে ফেসে গেছেন যেটা আপনাকে স্যুট করছে না, যেটা আপনাকে সার্ভ করছে না, এমন কোনো বিজনেস করছেন যাতে আপনার লাভ হচ্ছে না, আপনি ডিসিশান নিতে পারছেন না, টু অফ সোর্ডটাকে কী করবেন, চাকরিটা রাখা উচিত, ব্যবসাটা করা উচিত কি করা উচিত না, আমাকে তো লাভ দিচ্ছে না, লোকসানই হচ্ছে, আবার ভাবছে না করে যাই যদি লাভ হবে, বা আপনার রিলেশনশিপ আছেন যেখানে মনে হচ্ছে যে সম্পর্ক টিকছে না, রোজ ঝগড়াঝাটি, বাট কী করবো, বেরাবো কি বেরাবো না, একটা রিলেশনশিপে আছি, বেরিয়ে যাওয়া ঠিক নয়, অনেক কিছু, মানে কিংবা আপনার একটা এমন সিচুয়েশান যেখানে আপনি পথ খুঁজে পাচ্ছেন না,
এগুলো তো হতেই পারে। এছাড়া আপনি এমন একটা সিচুয়েশান যেখানে আপনি পথ হারিয়ে ফেলেছেন, এমন কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, কোনো হেলথ ইস্যু এমন, কোনো মানি ইস্যু এমন, বা কোনো রিলেশনশিপ ইস্যু এমন, বা কোনো টাকা পয়সার ব্যাপার, মানে কিছু একটা যেখানে আপনি পথ পাচ্ছেন না, কী করবেন না করবেন বুঝতে পারছেন না। ওকে, 2 অফ সোর্স থেকে পথ পাচ্ছেন না, আপনার প্রবলেম হচ্ছে লাইফে, আপনি ইমোশনাল হার্ট হচ্ছেন, আপনি কারোর সাথে কথা বলতে চাইছেন না, কমিউনিকেশন করতে চাইছেন না, করলেই ঝগড়া হচ্ছে, এমন কিছু সিচুয়েশান যেখানে আপনি মানে ফেঁসে গেছেন, স্টাক ফিলিং, কিছুতে বেরোতে পারছেন না, তো আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। 1433-এ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন। কেউ হয়তো কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো ব্যাড এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ হয়তো চাকরি ছেড়ে দিয়ে বিজনেসে যাচ্ছে, বা নতুন জব, ভালো কোম্পানিতে জব পাচ্ছে, কেউ হয়তো ওই বিজনেস আর রাখছে না, নতুন বিজনেসে পা রাখছে, নিউ বিগিনিং করছে, কেউ হয়তো ম্যারেজ থেকে বেরিয়ে যাচ্ছে, ডিভোর্স করে নিচ্ছে, অনেক কিছু হতে পারে যেটা সার্ভ হচ্ছে না। তো কিছু একটা বাজে জিনিস, কেউ হেলথ ইস্যু চলছিল তার থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা নিয়ে আপনার সমস্যা চলছিল, যেটা নিয়ে আপনার লাইফে গ্রহণ লেগেছিল, যেই সমস্যায় আপনি জর্জরিত, কী করবেন না করবেন বুঝে পাচ্ছিলেন না, ডিসিশান নিতে পারছিলেন না, সেই থেকে আপনি 1433-এ সেই জিনিস থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, যেটা আপনাকে ডিপ্রেশনে রেখেছে, যেটা আপনার মন খারাপ, যেটার জন্য আপনি কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না, সেটা থেকে অ্যাকচুয়ালিতে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর বিউটিফুল এনার্জি এসছে, যেটা থেকে আপনি অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাচ্ছেন। দেন আপনার জন্য কার্ড এসছে 7 অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস। তো যতটা আকাঙ্ক্ষিত মানি আপনি চেয়েছেন সেটা আপনি রোজগার করছেন। এখানে যদি দেখেন যে থরে থরে টাকা জমেই আছে, আপনি সেই টাকার দিকে তাকাচ্ছেন, বাট আপনার ইনকাম খুব কম, ছোট। আপনার আশা স্বপ্ন হচ্ছে এত বড় যে আমার সামনে টাকার ঢের লাগানো থাকবে, বাট আপনার ইনকাম কম, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমি বলবো যে যাদের এরকম একটা সিচুয়েশান ছিল যে, বা কোনো কোথায় ইনভেস্টমেন্ট করে গেছেন সেখান থেকে টাকা আসার ব্যাপার আছে, কারোর কাছ থেকে টাকা আসার ব্যাপার আছে, কিছু একটা হয়ে আছে, টাকা কম আসছে, সঞ্চয় কম হচ্ছে, ঠিক আছে, কিংবা আপনার স্বপ্ন আছে বড় টাকা রোজগার করার, হতে পারছে না, তো 3 অফ পেন্টিকলস থেকে 1433-এ আপনি কিন্তু অনেক বেশি ইনকাম করছেন, অনেকে সহায়তায়, অনেকে সাহায্যে, অনেকে মিলে আপনাকে হেল্প করছে, লাইক বড় মার্কেট, বড় ক্লায়েন্ট, অনেক লোকজন, আপনার আন্ডারে কাজ করা লোক, বা আপনার আন্ডারে কাজ করা কুলিগ, অনেকে মিলে, ইভেন আপনার বস, অনেকে মিলে আপনাকে, সোশ্যাল মিডিয়ায় আছেন তো অনেক লোক, অনেক সাবস্ক্রাইবার, সবাই মিলে আপনার ইনকামের দরজাটা খুলে দিচ্ছে। তো আপনি যেইটা স্বপ্ন দেখেছিলেন যে এত টাকা ইনকাম করবো, সেটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি 1433-এ করে ফেলছেন। না, দেখুন দুটো পেজ কার্ড এসছে আপনাদের জন্য। পেজ অফ কাপ, পেজ অফ ওয়ান, নিউ বিগিনিং হতে পারে, লাভ, প্রেম, ভালোবাসা। পেজ অফ কাপ থেকে আনএক্সপেক্টেড হট করে আসবে সেই প্রেম। নিউ কেরিয়ার, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নিউ কেরিয়ার, বা জব খুঁজছেন বা নতুন বিজনেসে যেতে চান তাদের জন্য নিউ কেরিয়ার আপনাদের আসতে পারে। তো কারোর জন্য নতুন প্রেম, কারোর জন্য নতুন কেরিয়ার আপনাদের আসতে পারে। অ্যান্ড কিং অফ সোর্ড, যারা অলরেডি কেরিয়ারে আছেন, অলরেডি ভালো কেরিয়ারে আছেন, তাদের প্রমোশন, পজিশন আমি দেখতে পাচ্ছি হাই হতে পারে, বা বিজনেসে আছেন, বিজনেস গ্রোথ বাড়তে পারে। ঠিক আছে, আপনি যেই বিজনেসে আছেন সেই বিজনেসের গ্রোথ, বা সোশ্যাল মিডিয়ায় আছেন তার গ্রোথ, বা চাকরিতে আছেন তার গ্রোথ, যে কিং অফ সোর্ড বাড়তে পারে, পজিশনও আসতে পারে, প্রমোশনও আসতে পারে। 10 অফ কাপের এনার্জি এসছে, নাইট অফ কাপ অ্যান্ড পেজ অফ কাপ একই, রিলেশনশিপ তৈরি হওয়া, নতুন প্রেম তৈরি হওয়া, নতুন ভালোবাসা আসা, দুটো একই। তো কারো লাইফে নতুন ভালোবাসার বিগিনিং হতে পারে, অলরেডি যারা রিলেশনশিপে আছেন সেটাও স্ট্রং হতে পারে নাইট অফ কাপ থেকে। আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, সেটা দেখতে পাচ্ছি, বা ম্যারেজ খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। অ্যান্ড 10 অফ কাপ থেকে আপনার ফ্যামিলি হ্যাপি থাকবে, ফ্যামিলি যাদের হাজব্যান্ড ওয়াইফ শুধু নয়, বাবা মা, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, সবাই মিলে একটা পরিবার হয়, তো সেই পরিবার হ্যাপি, ইউনিভার্সের উপরে ভরসা আছে, ইউনিভার্সের দিকে হাত তুলে থ্যাংক ইউ জানানো হচ্ছে ফর হেলদি ফ্যামিলি। তো ফ্যামিলি স্ট্রং, ফ্যামিলি বন্ডিং স্ট্রং, সব ফ্যামিলির মেম্বাররা হেলদি, অসুবিধা হচ্ছে না কিছু, টাকা পয়সা আছে, সব কিছু আছে, পরিবারে একটা আনন্দ আছে, অ্যান্ড আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন ফর আ হেলদি ফ্যামিলি। তো একটা হেলদি ফ্যামিলি 1433-এ আমি দেখতে চান। এঞ্জেল ব্লেসিংস আছে আপনাদের সাথে 1433-এ, আর টেম্পারেন্স কার্ড, যেটা বিগ এঞ্জেল ব্লেসিংসকে রিপ্রেজেন্ট করে। যদি দেখেন এখান দিয়ে সূর্য উঠছে,
সে লিকুইড মানির উপর দাঁড়িয়ে আছে। তো লিকুইড মানির ফ্লো, আমি তো বললাম টাকা প্রচুর হবে। অ্যান্ড সূর্য উঠছে মানে আপনার খ্যাতি, নাম, যশ, রেসপেক্ট অনেক বাড়বে। আর এটার জন্য হেল্প কে করবে? এঞ্জেল। তো এঞ্জেলরা আপনার আশেপাশে আছে, কোনো না কোনোভাবে আপনি এঞ্জেল নাম্বার দেখতে পারেন, কিংবা এঞ্জেলদের আপনি মানে কল পেতে পারেন। আপনারা দেখতে পারেন বারবার আপনি এঞ্জেল নাম্বার দেখছেন, আশেপাশে কোনো এঞ্জেল আছে, অ্যান্ড সে আপনাকে হেল্প করবে। লিকুইড মানি যেমন আপনি রোজগার করবেন, তেমনি খ্যাতি, নাম, যশ, পপুলারিটি পাবে, আপনি আধ্যাত্মিকও হবেন। এই বছরটা না 1434 আমি দেখছি আপনি আধ্যাত্মিকও হবেন। একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি আপনার আধ্যাত্মিক লাইফ। আপনি পুজো আর্চাও করছেন, পার্টিও করছেন, তো একটা আধ্যাত্মিক ব্যালেন্স আছে আপনার। মানে নর্মালি আপনার স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড আপনার নর্মাল লাইফের মধ্যে একটা আধ্যাত্মিক লাইফ এবং আপনার সাধারণ জীবনযাত্রার মধ্যে একটা ব্যালেন্স খুব সুন্দর আপনি মেনটেন করবেন। এক্সপেরিয়েন্সিং নিউ ভিশন। ওকে, কার্ডটা নিচে পড়লো। অর্ডিনারিনেস, আর একসঙ্গে কার্ড এসেছিল বোধ হয় এটা লাভার্স। তো আপনার জন্য এক্সপেরিয়েন্সিং, তো কাজের জায়গায় আপনি এক্সপেরিয়েন্স লাইক এ মাস্টার সামনে আসবেন। কাজের জায়গাটা আপনার খুব দামি হবে এই বছর। এক্সপেরিয়েন্স অনেক হয়ে গেছে, এবার হয়তো আপনি যখন নতুন বিজনেস শুরু করবেন, নতুন চাকরি জয়েন করবেন, আপনার এই এক্সপেরিয়েন্স কাজে আসবে, যেটা আপনি পুরনো চাকরি, পুরনো বিজনেস থেকে পেয়েছেন। কিংবা আপনার যখন প্রমোশন হবে, পজিশন বাড়বে, বিজনেসে গ্রোথ হবে, তখন আপনার এক্সপেরিয়েন্স দামি হবে, যেটা আপনি স্ট্রাগল করে পেয়েছেন। আপনি যখন ম্যারেজে যাবেন, বিয়ে করবেন, আপনার এক্সপেরিয়েন্স দামি হবেন, যেটা আপনি লাভ লাইফ থেকে পেয়েছেন। তো এক্সপেরিয়েন্স আপনার কাজে আসবে 1433-এ। নিউ ভিশন কার্ডটা এসেছিল, নিউ সামথিং ফ্রেশ আপনার স্টার্ট হবে, লাইফকে নতুনভাবে দেখবেন। যেই লাইফ আপনার বোর করছিল, সেই লাইফ এবার আপনাকে এনজয় দেবে, আনন্দ দেবে। তো লাইফকে আপনি অন্য চোখে দেখতে শুরু করবেন, আনন্দের চোখে, যে ওকে লাইফ শুধু ডিপ্রেশন নিয়ে, মন খারাপ নিয়ে বসে থাকার জিনিস না, কারণ আপনি বেরিয়ে যাচ্ছেন সেই জিনিসটা থেকে। লাইফে আনন্দ আছে, সুখ আছে, মজা আছে, প্রেম আছে, মানি আছে, সব কিছু আছে। এই হিসাবে আপনি লাইফকে দেখতে শুরু করবেন। আর নিউ ভিশন আপনার জন্য এসছে। দেন আপনার জন্য কার্ড এসছে অর্ডিনারিনেস, এইটা পেন্টিকালস। তো আপনার হার্ড ওয়ার্কের দাম আপনি পাবেন। এতদিন লাইফটা অর্ডিনারি ছিল, এবার এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে। অর্থাৎ অর্ডিনারি লাইফ থেকে আপনার হার্ড ওয়ার্ক, আপনার ডেডিকেশন থেকে আপনি এত টাকা রোজগার করবেন যে অর্ডিনারি লাইফটা থাকবে না, আপনি এক্সট্রা অর্ডিনারি হতে শুরু করবেন। হয়তো মানি বেশি রোজগার করলেন, আপনার জামা কাপড়ের স্টাইল বদলে গেল, আপনার ফ্যাশন বদলে গেল, আপনার স্ট্যাটাস বদলে গেল, তো অর্ডিনারি জিনিসটা আপনার লাইফে আর থাকবে না। অ্যান্ড দেন দ্য লাভার্স কার্ড, তো আমি বললামই প্রেম আসছে, দুটো প্রেমের কার্ড এসছে। তো যারা একদম সিঙ্গেল এই মুহূর্তে দেখছেন 1433-এ, ভীষণ বিউটিফুল প্রেম আসছে। আর যারা অলরেডি রিলেশনশিপে আছেন, তাদের তো ভীষণ ভালো বন্ডিং, স্ট্রং বন্ডিং 1433 সালবে আমি দেখতে পাচ্ছি। আর নেক্সট আমি আপনাদের জন্য মহাদেবের কার্ড নিয়ে নিই, যে মহাদেব আপনাদের কি বলতে চাইছে। মহাদেব আপনাদের কি বলতে চাইছে, মহাদেব আপনাদের কি বলতে চাইছে। ওম, দ্য ইউনিভার্সাল সাউন্ড অ্যান্ড বটম অফ দ্য ডেক, ফ্যামিলি। তো দেখুন, প্রথমত ওম দ্য ইউনিভার্সাল, ওমের চ্যান্টিং করতে বলা হচ্ছে আপনার গ্রোথের জন্য। আপনার যে গ্রোথটা আসছে, প্রথমত আপনি কোনো প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, তো ওম চ্যান্টিং করুন। এছাড়া আপনার গ্রোথ, আপনার গ্রোথ হচ্ছে লাইফে, আপনি এগিয়ে যাচ্ছেন, গ্রোথ হচ্ছে ফিজিক্যালি, মেন্টালি, যে গ্রোথ হচ্ছে মানির, পার্সোনালিটির যে গ্রোথ হচ্ছে, যেটা আনব্লক হচ্ছে গ্রোথটা, তা ওম চ্যান্টিংয়ে হবে। তো ওম চ্যান্টিং করা ভুলবেন না। দেন ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট 1433-এ ফ্যামিলি, আমি দেখলাম 10 অফ কাপের এনার্জি, 10 অফ কাপের এনার্জি, ফ্যামিলি বেশি হ্যাপি থাকবে আপনার। ফ্যামিলির সাপোর্ট ফাইন্যান্সিয়ালি অর ইমোশনালি আপনার কাছে প্রচুর থাকবে। আপনার ফ্যামিলি আপনাকে ফুল সাপোর্ট করে রাখবে, আর আপনিও আপনার ফ্যামিলিকে ফুল সাপোর্ট করছেন, আপনার ফ্যামিলিও আপনাকে ফুল সাপোর্ট করছে। তো 1433-এ না ফ্যামিলি বন্ডিংটা ভেরি স্ট্রং থাকবে আপনার লাইফে। ফ্যামিলি, এই জন্য 1433-এ দেখতে পাচ্ছি যে আপনি ফ্যামিলি গডকে থ্যাংক ইউ জানাচ্ছেন ফর ফ্যামিলি সাপোর্ট। আপনার যে কোনো পরিস্থিতিতে ফ্যামিলি এবার আপনার পাশে এসে দাঁড়াবে। তাই কোনোই ডিফিকাল্ট পরিস্থিতি ডিফিকাল্ট বলেই মনে হবে না, কারণ তখন আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন। তো
অবশ্যই মহাদেবকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।